রাইয়ের অবর্তমানে কোয়েলের সাথে চুটিয়ে প্রেম করতে গিয়ে রাইয়ের কাছে হাতে নাতে ধরা খেলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থকের অষ্টমঙ্গলার সন্ধ্যাবেলা হঠাৎ করেই স্রোত বলতে থাকে যে আচ্ছা দিদিভাই চল না, মন খারাপ করে আমরা না বসে থেকে এরকম করে আগের মতন আমরা চল তো কুলফি খেয়ে আসি। আমাদের তো সেই কুলফিটা অনেক বেশি ভালো লাগতো, তাই না? তাহলে সেই অতীতের দিনগুলোকে কী করে আমরা এত তাড়াতাড়ি ভুলে যেতে পারি? তিন বোন একসাথে যখন হয়েছি তাহলে এই সুযোগটাকে তো কাজে লাগানোই যায়। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমাদের যখন এতটাই ইচ্ছা তাহলে চলো বরঞ্চ আমি তোমাদের সকলকে ট্রিট দেবো, কুলফি ট্রিট। তখন এই কথা বলা মাত্র রাই যখন সেখানে না না করতে করতে অবশেষে সেই রাস্তায় পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তে কোয়েল এবং অনির্বাণকে চুটিয়ে একে অপরের সাথে প্রেম করতে দেখে নীলু বলতে থাকে যে কী রে দিদিভাই, ওটা তো অনির্বাণ দাদাভাইয়ের গাড়ি বলেই মনে হচ্ছে, আর দেখে তো তাই মনে হচ্ছে যে ওটা অনির্বাণ দাদাভাই। আর সাথে কী রে ওটা? ও কোয়েলই তো। দেখ দিদিভাই, তুই এখানে আফসোস করছিস যে অনি দাদাভাই আজকে আমাদের সকলের মাঝে থাকলে কতটাই না আনন্দ পেত, আনন্দ করতে পারতো। আর এখানে দেখ তোর পিঠ পিছে ও চুটিয়ে প্রেম করছে, তাও আবার তার এক্স ওয়াইফের সাথে। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছিস, হাড়ে হাড়ে টের পাচ্ছিস যে অনি দাদা ভাইয়ের জীবনে এখন আর তোর কোনো অস্তিত্ব নেই। যদি সত্যকার অর্থে তোর অস্তিত্ব বলে কোনো কিছু থেকে থাকতো তাহলে সে অবশ্যই তোকে সাফাই দিত। তোর একবার হলেও অন্তত পারমিশন নেওয়াটা প্রয়োজন বলে মনে করতো যে সে আদৌ কোয়েলের সাথে আইসক্রিম খেতে বের হবে কি না, কিন্তু সে তোকে জানানোটা অবধি প্রয়োজন মনে করেনি। সে তো চাইলে এটাও বলতে পারতো যে রাই তুমিও বরঞ্চ আমাদের সাথে এখানে এসে জয়েন করো, সে সেটাও বলেনি। কিন্তু সে কিন্তু খুব ভালো করেই জানতো যে এই কুলফিটা তুইও খেতে খুব ভালোবাসিস। তাহলে সে জেনেও না জানার ভান করেছে কেন বলতো? কারণ সে চায় কোয়েলের সাথে একান্ত কিছুটা সময় কাটাতে, আর সেই সুযোগটা তুই তাকে করে দিয়েছিস আজকে আমাদের এখানে বাড়িতে এসে পড়ে থেকে। তাহলে তুই বুঝতে পারছিস যে আজ গোটা রাত যখন তুই স্রোতের উদ্দেশ্যে এই বাড়িতে থেকে যাবি, তাহলে তোর পিঠ পিছে ও বাড়িতে যে ঠিক কতটা ঘনিষ্ঠ সময় ওরা কাটাবে একে অপরের সাথে, তাহলে নিশ্চয়ই সেটা বুঝতে পারছিস যে সেটা কতটা ভয়াবহ হয়ে দাঁড়াবে। তোর ভবিষ্যৎ জীবনটা তো দিদিভাই আমি এখনই অন্ধকার দেখতে পাচ্ছি। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই, আমার মনে হয় যে এখন পর্যন্ত তুই যতটুকু রায় দিদি ভাইয়ের কান ভাঙানোর জন্য বলেছিস না, সেটাই যথেষ্ট। আর বলিস না রে, মেয়েটাকে আর কষ্ট দিস না। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে নীলু, তুমি কিন্তু ভুলে যাও না যে তোমার জীবনে কিন্তু সেই একই অশান্তির সময়টা তুমি কাটিয়ে এসেছো। তাই শুধু শুধু রাইকে অনির্বাণের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করো না। দোহাই তোমার, আমি হাত জোর করে অনুরোধ করছি। আর ভুলে যাও না যে স্রোত সার্থকের আজকে অনেক বড় একটা দিন ওদের জন্য। ওদের সামনে এরকম করে মেয়েটাকে অপদস্থ না করলেও চলে তোমার। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে দেখেছিস তো দিদিভাই, আমি যা ভেবেছিলাম অনি দাদা ভাইয়ের সম্পর্কে সেটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এই লোকটা কোনোদিনও শুধরবে না। উনি হলো গিয়ে একদম ক্যারেক্টারলেস এবং লম্পট একটা লোক, যে কিনা নিজের বর্তমান ওয়াইফকে এরকম করে ধোকা দিতে পারে। তার দ্বারা সব কিছু সম্ভব। তুই নিশ্চয়ই আজকে হাতে না হাতে প্রমাণ পেয়ে গিয়েছিস যে তোর অবর্তমানে কত নোংরামই না অনি দাদাভাই করে কোয়েলের সাথে। তাহলে তারপরও তুই এই লোকটার সাথে সংসার করতে চাস এখনও? দিদিভাই, এখন তোর মান সম্মানে লাগছে, আমার তো গায়ে লাগছে যে আমি তাকে আমার বড় দাদাভাই হিসেবে পরিচয় দিই। আমার ঘেন্না করছে তার মতন মানুষকে পরিচয় দিতে, কিন্তু তার শর্তে তুই এখনও যদি তাকে স্বামী হিসেবে অ্যাকসেপ্ট করিস তাহলে তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারবি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।